আল আমিন মিশন বজবজ ক্যাম্পাসটি যারা দেখেননি তাদের জন্য আর একবার একটি ভিডিও। তবে তার আগে বলে রাখি, আল আমিন মিশন বজবজ ক্যাম্পাসে ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। সেখানে গিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যখন ট্রেনিং শেষ হবে তখন আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করব। শুধু এটা মাত্র মানব সম্পদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। বজবজ ক্যাম্পাসে আপাতত বিশাল বড় ফিল্ড তো রয়েছে, কিন্তু ফিল্ডে কোনো ঘাস নেই। তো ছেলেরা সেখানেই সুন্দর করে সাজিয়ে নিয়ে তারা এখন খেলা করছে। বিকেলবেলাতে ক্লাস 12-এর ছেলেরা এখন তারা ভলিবল খেলছে। ভলি, র্যাকেট খেলা এবং অন্যান্য ক্রিকেট সহ বিশাল বড় মাঠের কিন্তু এখানে ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গ জেলার দক্ষিণ 24 পরগনাতে অর্থাৎ সাউথ 24 পরগনাতে বজবজ ক্যাম্পাসটি অবস্থিত। বজবজ ক্যাম্পাসটি আপাতত ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে চালু করা হয়েছে। তবে এই বছর বাংলা মিডিয়ামে যারা যারা ক্লাস 12-এ পড়ছে তাদের জন্য ব্যবস্থা ছিল, কিন্তু সামনেবার সম্ভবত সেটা উঠে যেতে পারে। বজবজ ক্যাম্পাসে দুটি বিল্ডিং, একটি এ ব্লক এবং আর একটি বি ব্লক। বি ব্লকের ঠিক পিছনের দিকে রয়েছে রান্নাঘর এবং বিশাল বড় মাঠ। চারিদিকে এখন ঘেরাঘেরি প্রক্রিয়া চলছে। এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে। চারিদিকে সুন্দর সুপারি গাছ এবং অন্যান্য গাছ দিয়ে ঘেরা। কাজ চলার জন্য এখানকার পরিবেশ আপাতত এখন একটু এলোমেলো হয়ে আছে। পরবর্তীতে এটি অনেক সুন্দর একটা ক্যাম্পাস হিসেবে উঠে আসবে আল আমিন মিশনের। সামনে দেখছেন ওটি হচ্ছে এ ব্লক এবং একদম কাছে যে ব্লকটি রয়েছে সেটা হলো বি ব্লক। এই ব্লকের প্রত্যেকটি বিল্ডিং তৈরি করা হয়েছে ভূমিকম্প রোধক হিসেবে, অর্থাৎ কোনোটা শেপ রয়েছে ইউ আকৃতির, কোনোটা শেপ রয়েছে এল আকৃতির। ইউ এবং এল দুটি এবং প্লাস বা গোল, যাই হোক প্রত্যেকটি বিল্ডিং কিন্তু তৈরি করা হয় ভূমিকম্প রোধক হিসেবে বিশাল বড় ইঞ্জিনিয়ার দিয়ে। এই বিল্ডিংয়ের চারিদিকে খোলা মাঠ রয়েছে, খোলা প্রান্তর এবং বিশাল চকচকে ঝাঁ চকচকে বিল্ডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল আমিন মিশন বজবজ ক্যাম্পাসের ইংলিশ মিডিয়াম ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। এবছর ইংলিশ মিডিয়াম ফর্ম ফিল আপ গতকাল শেষ হয়েছে, আবারও হবে পরের বার। যারা যারা সেকেন্ড ফেজ যদি আসে তাহলে ফর্ম এখনও আপনারা ফিল আপ করলেও করতে পারেন। নানান ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। এখানে ছেলেদের গরম জলের ব্যবস্থা, ঠান্ডা জলের ব্যবস্থা, এখানে বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে সব কিছু রয়েছে। এগুলি হলো ট্যাপ, এখান থেকে তারা জল সংগ্রহ করে তারা স্নান করে। শুধু এই পাশ না, এপাশ এবং ওপাশ দুই পাশে ধরে এখানে সুন্দর ট্যাপের ব্যবস্থা রয়েছে এবং বসে এবং দাঁড়িয়ে উভয়ভাবে তারা তাদের স্নান কিন্তু করতে পারে। ধীরে ধীরে আল আমিন মিশন ইংরেজি মিডিয়াম কেন্দ্রিক হতে চলেছে। বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরেজির উপর কতটা বড় গুরুত্ব রয়েছে সেটা এখন উপলব্ধি করে এখন আল আমিন মিশন বেশ কতগুলো ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চেস খুলে দিয়েছে এবং এখনও অবধি অনেক পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ আরও বড় মাপের একটা পরিকল্পনা গ্রহণ করতে পারেন জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব। একটা শুদ্ধ হাইজেনিক পরিবেশে এখানে ছেলেরা ধীরে ধীরে বেড়ে ওঠে। ইংলিশ মিডিয়ামের পাশাপাশি তারা শরীরচর্চা থেকে শুরু করে সব রকম ব্যবস্থাপনাও এখানে রয়েছে। হাদি প্রোগ্রাম শেষ করার পর আমরা সেখান থেকে চলে আসি, নিয়ে আসি অনেক বড় অভিজ্ঞতা। পরপর দুবার হাদি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম এবং এখানকার কোচ ছিলেন ডক্টর গুফরান খান। তিনি একজন বড় মাপের মানুষ। যেমন সুন্দর তার ব্যবহার, তেমন সুন্দর তার পড়ানোর টেকনিক। এর পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল কোচ হিসেবেও কাজ করছেন। ট্রেনিং শেষ হলে আপনাদের সম্মুখে তুলে ধরব হাদি প্রোগ্রামের গুরুত্বগুলি। শুধুমাত্র আমাদের জন্য না, শুধুমাত্র আপনাদের জন্য না, এটা সবার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যদি আপনি হাদি প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন। বলা হয় হাদি শব্দের অর্থ হচ্ছে হেদায়েত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশাবলীগুলো রয়েছে সেগুলো যদি আমরা ধীরে ধীরে ফলো করতে পারি এবং ক্লাসরুমে যদি ছাত্রদের সঠিকভাবে সাইকোলজিক্যালি পড়াই তাহলে একটা বড় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এগুলো শেষের দিকে ছবি তোলা হয়েছে বজবজ ক্যাম্পাসের ঠিক বি ব্লকের পিছনে যে বিশাল মাঠ আছে সেই মাঠের চিত্র। এটি হলো এ এবং বি ব্লকের ঠিক পাশে প্রাচীর দিয়ে ঘেরা এবং ওই পাশটি রয়েছে এখানে আরও একটি বড় জায়গা সংগ্রহ করা হয়েছে এবং সামনে একটি পুকুর রয়েছে, পুকুরে প্রচুর মাছ থাকে। এভাবেই ছোট একটা গ্রুপ ফটো নিয়ে হাদি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমি কোথায় আছি আপনারা অবশ্যই আমাকে মার্ক করে দেখান। সো ভিডিও আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। ছোট্ট বক্তৃতা তখন দিয়েছিলাম। ধন্যবাদ সকলকে।